জোরে হলে আল্লাহ জাহান নামে নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত তবে এদের আজান দেওয়া জায়েজ হতো। মিরাজ থেকে এসে নবে, মিরাজ থেকে এসে নবে সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে বলে আল্লাহ নারাজ। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে বলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। এই কণ্ঠটাকে পর্দা করতে বলা হয়েছে। হে নারী, তোমার দেহটা ঢাকা যেমন তোমার জন্য ফরজ, তেমন তোমার এই কণ্ঠের আওয়াজটাকে ঢাকাও তোমার জন্য ফরজ। কিন্তু তুমি যখন স্বামীর সঙ্গে ঝগড়া করো, চারটে ভূতের মানুষ জানতে পারে যে হাওড়ামারির অমুকির বউ স্বামীর সঙ্গে চলছে না চিড়ি করছে, চারটে ভূতের মানুষ জানতে পারে। কবে চেতনা জাগবে? নারীদের কণ্ঠের আওয়াজ যদি জায়েজ হতো তাহলে এই মসজিদের মুয়াজ্জিনা ছেলেরা হতো না, মেয়েদের করা হতো। কেন বলেন তো? মেয়েদের কণ্ঠ মধুর মতো। এখন মেয়েরা মসজিদে আজান দিত, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী দুনিয়ার বুকে এসেছে। আচ্ছা, আপনারা কোনোদিন শুনেছেন কোন নারী নবী হয়ে এসেছে? আসেনি, সব পুরুষ। কেন বলেন তিনি? যদি নারীরা নবুয়াত পেত, যদি নারীরা নবী হয়ে দুনিয়ার বুকে আসতো, তাহলে নারীরা যখন দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে ইসলামকে প্রচার করতে যেত, তাদের কণ্ঠের আওয়াজ ছড়িয়ে যেত, তাদের পর্দা লঙ্ঘন হতো, তাতে করে বিভাদ সৃষ্টি হতো, বিশৃঙ্খলা সৃষ্টি হতো। ওই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা 2,24,000 পয়গম্বর দুনিয়ার বুকে পাঠিয়েছে, সব পুরুষ, একটাও নারী পাঠায়নি। হে নারী, তোমার এই কণ্ঠে আম্মাজান ফাতেমা তিনি সারা জীবন কাটিয়ে গেল। আম্মাজান ফাতেমাকে দেখতে কেমন পৃথিবীর কোনো মানুষ জানে না। মা ফাতেমা লম্বা নাকি বেটে, মা ফাতেমা ফর্সা নাকি কালো, তানার স্বামী আর সন্তান, এই 2 পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পর পুরুষ আম্মাজান ফাতেমাকে কোনোদিন চোখে দেখতে পায়নি। মা ফাতেমা কেমন ছিল? তা নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী হবে নাকি ছোকি নবুর মেয়ে হবে? রাগ করবেন না জানো। হ্যাঁ, আমার ঘরের মেয়েদের বাপ ঈদের সময় বোরকা কিনে দিয়েছে, বাপের মার কাছে বলে তোমার স্বামীর একটু বোঝাতে পারো না? বলে কেন, কি হয়েছে? বলো বুড়ো জানে এখন কি চলে, এখন সব পাকিস্তানি জামা কাপড়, কি সুন্দর সুন্দর জামা কাপড় বেরোচ্ছে, আর তোমার স্বামী খালি বোরকা এনে দেয়, বোরকা পর বোরকা পর। হ্যাঁ, হয় না এরকম? রাগ করবে না, তাদের জন্য কবি লিখছে দেখেন। ও আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়ত যারা পেল। নারী যদি নবী হতো পর্দা লঙ্ঘন হতো, ইসলাম প্রচারে উম্মতের দাঁড়ে দাঁড়ে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আর নারী যদি নবুয়ত পেত তবে আদমে কি কদর হতো, জান্নাত কি আর খুঁজতো না রে, জান্নাত কি আর খুঁজতো না রে। স্বামীর পায়েরই তলায়, স্বামীর পায়েরই তলায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে বলে আল্লাহ নারাজ। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে বলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়।
দ্বিতীয় নম্বর কিসের জন্য নারীরা জাহান্নামী এবার শুনে আমার ঘরের মেয়েরা, শুধু আপনার ঘরের নয়, আমার ঘরের মেয়েরাও জাহান্নামী। কিসের জন্য জাহান্নামী? মূল কারণ দেখেন, স্বামীর সঙ্গে নাফরমানি, স্বামীর সঙ্গে বেয়াদবি। অনেক মায়েরা আছে ঈদের দিন আজকে সকালবেলা স্বামী নামাজ পড়ে বাড়িতে এসছে, একটু পা ছুঁয়ে সালাম পর্যন্ত করলো না, স্বামীকে একটু সালাম দিল না। এই দেখেন, আপনারা কি মনে করেন আমাদের সংসারে শুধু ঝগড়া হয়? নবীর মেয়ে ফাতেমার সংসারে ঝগড়া হতো। হ্যাঁ, হযরত আলীর সঙ্গে ফাতেমা ঝগড়া করেছে। ফাতেমা একদিকে, হযরত আলী একদিকে, কেউ কারোর সঙ্গে কথা বলে না, কেউ কারোর দিকে তাকায় না। তাদের ঝগড়া মেটানোর জন্য পুলিশ, এমএলএ, মন্ত্রী আসতো, ওসব লাগতো না। আল্লাহ রাসূল ফাতেমার বাড়ি, এই ফাতেমা কি ব্যাপার, আলীর সঙ্গে ঝগড়া করেছো? মেয়ে বলছে আব্বা আপনার জামাই এই করেছে ওই করেছে। জামাই বলছে আপনার মেয়ে এই করেছে ওই করেছে, যেটা হয় আর কি। আল্লাহ রসুল একদিকে ফাতেমাকে শোয়ালো, মাঝখানে আল্লাহ রসুল শুলো, আর একদিকে হযরত আলীকে শোয়ালো। দুই পাশে দুই জামাই মেয়ে, মাঝখানে শ্বশুর। আল্লাহ রসুল জামাই মেয়েকে নিয়ে খোশ মেজাজে গল্প করতে লাগলো, আনন্দ করতে লাগলো, মজার মজার কথা বলতে লাগলো, হাসি ঠাট্টা করতে লাগলো। মজা করতে করতে, হাসতে হাসতে, গল্প করতে করতে এক পর্যায়ে গিয়ে হযরতে আলী আর হযরতে ফাতেমার মিলন হয়ে যেত। তাদের এই ঝামেলার কথা আর মনে থাকতো না, আবার তারা এক হয়ে যেত। আর আমার ঘরের মেয়েরা, স্বামী যদি রাগ করে একটা বোরে চর মারে, ফোন চলে যাবে, আব্বা তোমার জামাই আমার মেরেছে, শিগগির এসো। আমার ঘরে শ্বশুর ওইরকম এসে মেয়েকে একদিকে জামাইকে একদিকে রাখতে বিচার করে, ওইসব না, বলে মালটাকে ধরে রাখ, কুরুলে যাচ্ছে দু টুকরো করে দেবো। হ্যাঁ, কুরুলে যাচ্ছে দু টুকরো করে দেবো। আমি আমার মেয়ের গায়ে জীবনে হাত দিন, সাহস কি করে মেয়ের গায়ে হাত দেওয়া? হ্যাঁ, এরকম বলে না। আল্লাহ রসুল ফাতেমার ঘরে আসতো ফাতেমার সংসার বাঁচানোর জন্য, আর আমার ঘরের শ্বশুর শাশুড়ি আসে আমাদের সংসারকে তছনছ করার জন্য। আল্লাহ রসুলের কাছে থেকে শিক্ষা নাও, সংসার কিভাবে শান্তির করতে হয়। কোন নারী যদি স্বামীর সামনে দাঁড়িয়ে যদি একবারও কেউ ভুল করে বলেছে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেল, আল্লাহর কসম, আল্লাহ পাক বলছে দেখে নে দুনিয়ার বুকে ওই নারীটা জাহান্নামী, ও কোনোদিন আমার জান্নাত পাবে না। এরকম তার মায়েরা বলে না? বলে কত ডাক্তার এলো, কত মাস্টার এলো, কত ইঞ্জিনিয়ার এলো আমার দেখতে, শেষে ভাগ্যে জোটাটা ভ্যানওয়ালা, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা তছনছ হয়ে গেল। বলেন এরকম? আল্লাহ পাক বলছে দেখেন ওই নারীটা জাহান্নামী, ও কোনোদিন আমার জান্নাত পাবে না। ওরে, ওই ভ্যানওয়ালার সঙ্গে বিয়ে হয়ে তোর জীবন ধ্বংস হয়নি, ওই ভ্যানওয়ালার সঙ্গে বিয়ে তো আমি আল্লাহ উপরেই তোদের করে দিয়েছি, দুনিয়ার বুকে শুধু তোদের পাঠানো হয়েছে তোদের মিলন হওয়ার জন্য। অতএব ওই ভ্যানওয়ালাকে নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করো যে আল্লাহ পাক একেই আমার ভাগ্যে রেখেছিল, তাহলে তো হবে জান্নাতি। কবি লিখছে দেখেন, ও কজেনা দিলা শামির ওপর হুকুম তামিল করে, আর ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছো পুরুষের বাম পা জোড়ের হাড়ে। শোনো না রে স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে, আর যার কারণে কাটুরি আর বিবি সবার আগে জান্নাতে যাবে। আর যত সিজদায় মাথা ঠোকো, আর আল্লাহ যত জপো, জান্নাতের দরজায় আটকে যাবে, জান্নাতের দরজায় আটকে যাবে। স্বামী যদি নারাজ হয়, স্বামী যদি নারাজ হয়, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে বলে আল্লাহ নারাজ, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে বলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনা রূপায়, যাদের কণ্ঠ জোরে হয়, যাদের কণ্ঠ জোরে হয়, যাদের কণ্ঠ জোরে গজলটি খুব ভালো একটা গজল, আমার খুব ভালো লাগে। আমাদের জাফর দা গায় এবং সম্ভবত কবি সামাদুল সাহেবের লেখা খুব ভালো একটা গজল। এই গজল থেকে আমার মা বোনের অনেক শিক্ষা পেতে পারে। যাই হোক, অনেক গজল আমি শোনালাম, 12টা বেজে গেছে। বেশি বন্ধ হবে মোটামুটি 12টা। হ্যাঁ না, বেশি রাত করলে আমাদের দেখে ঈদের সময় না, এমনি সময় সিজনের সময় প্রোগ্রাম করি, বিশ্বাস করবেন না, আমি
এইরকম দর্শক যদি থাকে, যদি আমার 8টা থেকে 11টা পর্যন্ত টাইম হয়, আল্লাহর কসম আমি 1 ঘন্টা এক্সট্রা করে দিই। এরকম দর্শক থাকলে আমারও সব কোনো ব্যাপার নেই যে এক্সট্রা হয়ে যাচ্ছে ওই সব কিছু না, কিন্তু ঈদের সময়টা আমাদের টাইম টু টাইম রাখতে হয়। যেহেতু আজকে 2টো প্রোগ্রাম করলাম, কালকে 3টে, তারপরের দিন 3টে, প্রত্যেকদিন আসে তো। এবার 1 মাস রোজা করে, হ্যাঁ, তারপর তারাবি পড়িয়ে আবার এই অবস্থা শরীরের, বুঝতে পারছেন, বেশি চাপ নিলে আবার আমরা ক্লান্ত হয়ে যাই। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে দাওয়াত করেছেন, সত্যি এনারা খুব ভালো মানুষ। আমি জীবনতলায় বহু জায়গায় এসেছি, তবে এই জায়গায় এসে আমি ধন্য। অনেক ভালো মানুষ, মানে সামনে প্রশংসা করতে নেই, ওনাদের যেভাবে ব্যবহার, ওনারা যেভাবে আমার সঙ্গে ব্যবহার দিয়েছেন, হ্যাঁ সে থাকবে, গজল ভক্ত মানুষ। আচ্ছা, তুমি ফুলের সেরা ফুলটা গাইবো, এদের একটু বুড়িমাটা ছেড়ে দেই না, ও বুড়িমার মরে যাবে, এদের চাপে মরে যাবে। হ্যাঁ, বুড়িটা মেরে দেই, যে বুড়িমা বুড়িমা বলছে, ও বুড়ি আর বাঁচবে না। এত বুড়িমার চাপ দিলে আর হয়, বুড়িমাটা আটকে রেখেছিলাম বলি শেষের দিকে গাইবো। এই করছি, একটা কথা শুনে রাখ, বুড়িমা শেষ, প্রোগ্রামও শেষ, এরমই হয়। দেখে নিস তোরা, বল এখন গাইবো বুড়িমা না পরে গাইবো? বল তোরা, পরে গাইবো এখন গাইবো? আচ্ছা ইনশাআল্লাহ আমি বুড়িমাটা একটুখানি গিয়ে দেবো। আমার ভাইয়ের আমাকে রিকোয়েস্ট করেছে, তুমি ফুলের সেরা ফুল, তুমি নূরেরই পুতুল, ইয়া রাসূল ইয়া রাসূল। আমার ইউটিউবের কালাম আপনারা শুনবেন, এমডি ইমরান অফিশিয়াল ইউটিউব চ্যানেলে বহু গজল রমজান মাসে আপলোড করেছি আলহামদুলিল্লাহ। তবে কিছু কিছু গজল আছে এই রাতের বেলা শুনতে খুব ভাল লাগে, মানে একদম নরম সুরের গজল শুনতে ভাল লাগবে। তবে একটা জিনিস হচ্ছে, আমি চেষ্টা করছি যাতে আপনারা আমার গজলগুলো বুঝতে পারেন। একটা বিষয় হচ্ছে এই মানে ইগোর যে বিষয়টা আমি একটুখানি বলি, কিছু গজল আছে ইগো একটু বেশি দিতে হয়, নইলে সেটা ঠিক ধাঁচে আসে না। যেমন এই গজলটা আমি গাইলাম, পুরো ইগো কমিয়ে আপনারা বুঝতে পারলেন। তো এরকম যেগুলো বায়ানের সঙ্গে ঘটনা গজল আমি গাইবো, সব স্পষ্ট বুঝতে পারবেন। এবার যেগুলো বাচ্চাদের নিয়ে একটু ঘুম ভাঙানো গজল দিতে হয়, ওগুলো একটু ইগো বেশি দিলে একটু